পজিশন আলাদা আলাদা মিনিং ক্যারি করে। যেমন ডাই অফ তখনই ব্যবহার হয়, কেউ ধরো কোনো রোগের কারণে যদি মারা যায়, কোনো রোগের কারণে যদি কেউ মারা যায়, তখন হয় ডাই অফ কথাটা ইউজ হয়। ঠিক আছে। নেক্সট আছে ডাই বাই। ডাই বাই কখন ইউজ হয় না, যখন কেউ ধরো কোনো ভায়োলেন্সের কারণে মারা যায়, কোনো হিংস্রতা, কোনো মারামারি, বহুত কিছু হয়েছে, বা ধরো কোনো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করা হয়েছে, ঠিক আছে, কাটাকাটি হয়েছে, সেক্ষেত্রে মারা গেছে, তখন ডাই বাই কথাটা ইউজ করা হয়, যদি ভায়োলেন্স বোঝায় অথবা কোনো উইপন দিয়ে মারা বোঝায়। নেক্সট আছে ডাই ফ্রম। ডাই ফ্রম কি জিনিস না, কেউ ধরো কোনো কারণে যদি মারা যায়, ঠিক আছে, যেমন ধরো এরকম বলতে চাই, এবার মারা যাওয়া মানে কিন্তু এরকম মারা যাওয়া নয়, মানে ধরো আমরা ন্যাচারালি কথাবার্তার মধ্যে এরকম কথা ইউজ করি যে কাজ করে করে মরে যাচ্ছি, পড়ে পড়ে আমি মরে যাচ্ছি, তবু পড়া মুখস্থ হচ্ছে না। এই যে নর্মালি আমরা কথাগুলো ইউজ করি না, এইরকম ক্ষেত্রে এই ডাই ফ্রমটা কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, ভালো করে বোঝো। কোনো কারণে, ঠিক আছে, মানে একদম যে মরে যাওয়া মানে সত্যি মরে যাওয়া এমনটা নয়। মরে যাওয়া মানে এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে কোনো কারণ, একটা অন্য কিছু কারণে খুব ডিস্ট্রেসড অবস্থা। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার আশা করি এটা। নেক্সট আছে ডাই ফর। ডাই ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া। যেমন ধরো কেউ দেশের জন্য যদি প্রাণ দেয়, ঠিক আছে, কেউ দেশের জন্য ধরো শহীদ হলো, এইগুলো হচ্ছে ডাই ফর। কি কি শিখলে এখানে দেখো। ডাই অফ, যেমন ধরো আমি বলতে পারি যে হি ইজ ডায়েড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গেছে। এই যে একটা রোগের কারণে মারা যাচ্ছে, এর জন্য ডায়ের পরে আসছে অফ প্রিপোজিশন। এবার ধরো কেউ কোনো হিংসা, হিংস্রতা, অস্ত্র শস্ত্র নিয়ে কোথাও কিছু হয়েছে, তো সেই কারণে মারা গেছে, সেক্ষেত্রে ডাই বাইটা হবে। ডাই ফ্রম কি বললাম, ধরো কাজের প্রচন্ড চাপ, সে যেন ঠিক এরকম টাইপের কথাটা, যে কাজ করে করে শেষ হয়ে যাচ্ছি, পড়ে পড়ে মরে যাচ্ছি, ঠিক আছে, এই টাইপের যে কথা মানুষ ইউজ করে না, তো সেই ক্ষেত্রে ডাই ফ্রমটা ইউজ করা হয়। আর ডাই ফর হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া, কেউ ধরো দেশের জন্য মারা গেছে, কোনো আর্মি ধরো দেশের জন্য প্রাণ দিয়েছে, এই হচ্ছে ডাই ফর। দেখো চারটে নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? বলো, কনফিউশন থাকলে বলো। নেই? আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, ডিভাইড ইনটু। ডিভাইড মানে তো ভাগ করা, জানো। তো ডিভাইড ইনটু তখনই ব্যবহার করা হয় যখন কোনো পার্ট বোঝায়। ঠিক আছে, ধরো বললাম যে এই বইটা কয়েকটা পার্টে ভাগ করা আছে, মানে যদি পার্টিকুলারলি পার্ট বোঝায় তবেই কিন্তু ডিভাইড ইনটুটা হয়। ঠিক আছে, পার্ট বোঝালে মানে কয়েকটা পার্টে ধরো ভাগ করা, সেটা বই হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, কোনো মুভি হতে পারে। তো এই যে কয়েকটা পার্টে ভাগ করা বলছি, এরকম পার্ট যদি বোঝায়, সেক্ষেত্রে ডিভাইড ইনটু হয়, কোনো পার্টে ভাগ করা। ঠিক আছে। নেক্সট আছে দেখো, নেক্সট আছে ডুয়েল ইন। ডুয়েল ইন মানে কি, বসবাস করা। ডুয়েল মানে বসবাস করা। ডুয়েল ইন মানে কি, ডুয়েল ইন মানে হচ্ছে কোনো জায়গায় বসবাস করা, কোনো জায়গায় বাস করা। ডুয়েল ইন কথাটার মানে হচ্ছে বাস করা। এবার ডুয়েল ইন ছাড়াও আর একটা প্রিপোজিশন হয়, ডুয়েল আপন হয়। ডুয়েল আপন মানে কি, ডুয়েল আপন মানে হচ্ছে কোনো বিষয় আলোচনা করা। ডুয়েল ইন তাহলে কি বুঝলে, ডুয়েল ইন মানে হচ্ছে কোনো জায়গায় বাস করা, আর ডুয়েল আপন মানে হচ্ছে কোনো বিষয়ে আলোচনা করা, সেটা হচ্ছে ডুয়েল উইথ, ডুয়েল আপন। বুঝতে পারলে? ইন হচ্ছে কোনো জায়গা বোঝাবে, আর আপন যদি থাকে তাহলে বুঝতে হবে যে কোনো আলোচনা বোঝাচ্ছে। নেক্সট কি আছে দেখো, এন্টারটেন বাই। এন্টারটেন মানে কি, এন্টারটেন মানে হচ্ছে বিনোদন, তোমরা জানো। তো এন্টারটেন বাই যেমন হয়, সাথে সাথে এন্টারটেন উইথও হয়, আবার এন্টারটেন অ্যাটও হয়। ঠিক আছে, তো কোনটা কোথায় হয়, যদি ধরো কোনো পার্সন বিনোদনটা করে, ঠিক আছে, ধরো তোমার কোনো বন্ধু পাশে থাকলে খুব ভালো লাগে, ঠিক আছে, কোনো বন্ধু তোমার খুব হাসাচ্ছে, ঠিক আছে, এই যে কোনো পার্সন যে তোমার বিনোদনটা দিচ্ছে, এরকম বোঝালে বাই হয়। এন্টারটেন বাই মানে কোনো পার্সনের দ্বারা। উইথ কখন বোঝায়, ধরো কোনো থিংস, কোনো জিনিস তোমায় খুব আনন্দ দিচ্ছে, সেটা হতে পারে মিউজিক, হতে পারে, হতে পারে কোনো টিভি শো। ঠিক আছে, এই যে কোনো জিনিস তোমায় যদি আনন্দ দেয়, সেক্ষেত্রে বসবে এন্টারটেন উইথ। আর এন্টারটেন অ্যাট কখন বসবে,
না যদি কোনো প্লেস বোঝায়, ঠিক আছে, প্লেস বোঝায়, যেমন সাপোজ ধরো কেউ পার্টিতে এন্টারটেন করছে, ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এন্টারটেন অ্যাক্ট। এটা বোঝা গেল। এন্টারটেনের সাথে তিনটে প্রিপোজিশন বসে। এক হচ্ছে যদি বোঝায় এন্টারটেন বাই, তাহলে তোমায় বুঝতে হবে যে কোনো পার্সন তোমাকে এন্টারটেন দিচ্ছে, বিনোদনটা দিচ্ছে। এইরকম ক্ষেত্রে পার্সন বললে এন্টারটেন বাই হবে। যদি বোঝায় কোনো জিনিস তোমায় বিনোদন দিচ্ছে, সেটা টিভি শো হতে পারে, সেটা গান হতে পারে, সেটা হতে পারে কোনো অনলাইন গেম হতে পারে, এরকম যদি কোনো জিনিস বোঝায় তখন হবে এন্টারটেন উইথ। আর একটা কখন হবে, না যদি তুমি কোনো জায়গা তোমাকে এন্টারটেন দেয়, কোনো পার্টি থেকেও এন্টারটেন করছে, এই যে একটা জায়গা প্লেস বোঝাচ্ছে, এরকম ক্ষেত্রে হবে এন্টারটেন অ্যাক্ট। দেখো সবার ক্লিয়ার তো এই পর্যন্ত? হ্যাঁ। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট আছে ইকুয়াল। ইকুয়াল মানে হচ্ছে সমান, তাই তো? দেখো ইকুয়াল ইন, একটা প্রিপোজিশন লেখা আছে। আচ্ছা প্রিপোজিশন এছাড়া ইকুয়াল ইন ছাড়া আর কি কি হয় দেখো। ইকুয়াল ইন তো একটা হয়, সাথে ইকুয়াল উইথও হয়, ঠিক আছে, আবার ইকুয়াল টুও হয়। কখন হয় দেখো, ইকুয়াল ইন হচ্ছে তখনই বসে ধরো কেউ কোনো র্যাঙ্কের দিক থেকে সেম র্যাঙ্ক, কোনো পদমর্যাদার দিক থেকে দুজন সার্ভিস করছেন, ধরো দুজন কিন্তু একই পদমর্যাদার লোক, এই যে ইকুয়ালিটি বোঝাচ্ছে, এক্ষেত্রে ইকুয়াল ইন বসে। ঠিক আছে, মানে যোগ্যতা যেটা, কারোর সোসাইটিতে কোনো যোগ্যতা, কোনো পদমর্যাদা, ঠিক আছে, এরকম ক্ষেত্রে ইকুয়াল ইন বসে। এবার আছে উইথ। উইথ কখন বসবে, যদি ধরো এরকম বোঝায় যে কোনো পার্সনের সাথে ইকুয়াল, ধরো কারোর ব্যবহার দেখা গেল যে বোঝাচ্ছে যে তোর ব্যবহারটা এর সাথে একই রকম, ঠিক আছে, এই যে সমান ব্যাপারটা কোনো পার্সনের ক্ষেত্রে বোঝাচ্ছে, এরকম ক্ষেত্রে বোঝাবে ইকুয়াল উইথ। যদি পার্সন হয় সেটা হচ্ছে ইকুয়াল উইথ। আর টু কোথায়, না টু বসে তখনই না কোনো কাজের ক্ষেত্রে, টাস্ক, ধরো কোনো কাজের ক্ষেত্রে দেখা গেল